আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৭,০০০ থেকে ৮,০০০ কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু কারা লোপাট করেছে আজ পর্যন্ত এটা আমাদের শিক্ষক সমাজের সামনে এটা উপস্থাপন করা হয় নাই বা এটা উন্মোচন করা হয় নাই। আমরা চাই যারা লোপাট করেছে তাদেরকে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে করে ভবিষ্যতে এই ধরনের যারা এই অবসর সুবিধার অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের টাকার জন্য লোপাট করার এই ধরনের দুঃসাহস না করে। বিগত দিনে আমরা দেখেছি যে একটা দালাল শ্রেণী যারা সরকারের দালালি করেছে তারাই এই যে লুটপাটের তার সাথে তারা জড়িত ছিল। তাদেরকে আইনের মাধ্যমে এনে কঠিন আইনের প্রয়োগের মাধ্যমে তাদেরকে ফাইন্ড আউট করা হোক এবং তাদের যদি স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে সেগুলো ক্রোক করা হোক এবং সেই টাকা দিয়ে এখনও যারা অবসর কল্যাণের টাকা এখনও যারা পান নাই বা পূর্ণাঙ্গভাবে যারা পান নাই তাদের টাকাগুলো পেইড করা হোক। কারণ এমপিভুক্ত শিক্ষকরা তাদের এই সীমিত ইনকামের মধ্য দিয়ে তাদের যেতে হয় এবং একটা সময়ে তারা একটা আশা করে যে তারা একসাথে এককালীন কিছু টাকা পাবে, কিন্তু সেই টাকাটা এবং তার বেতনের 10% করে প্রতি মাসেই এই টাকাগুলো কাটা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় তাকে তার টাকাগুলো তাকে কিস্তিতে দেওয়া হচ্ছে। এই টাকা দিয়ে তিনি কি করবেন? এই সামান্য টাকা দিয়ে তো যারা এর সাথে জড়িত ছিল সেই ৭,০০০-৮,০০০ কোটি টাকা যদি এখন তাদের কাছ থেকে সরকার যদি নিতে পারে বা এটার যদি ব্যবস্থা করতে পারে, তাহলে হয়তো তারা যে মানবেতর যাপন করছে সেখান থেকে তারা কিছুটা হলে তাদের লাঘব হবে। আমরা সরকারের যে উদ্যোগ এটাকে সাধুবাদ জানাই, তবে সম্পূর্ণভাবে যদি কিস্তির মাধ্যমে না দিয়ে যদি সম্পূর্ণভাবে যদি কিছু শিক্ষকদের যাদের অগ্রাধিকার ভিত্তিতে যারা আবেদনটা আগে করেছে তাদের প্রাপ্যটা আগে হবে এবং যাদের শারীরিক কন্ডিশন খারাপ বা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের টাকাটা কিন্তু সরকার আগে দিতে পারত। কিন্তু এখানে বিষয়টা হলো যে সবাইকে দিতে যেয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার খুব প্রয়োজন তাকে আমরা কিন্তু তার প্রাপ্য বা সম্পূর্ণ টাকাটা দিতে পারছি না। যার কোনো প্রয়োজন নেই তার সামান্য পরিমাণে তাকে টাকা দেওয়া হচ্ছে। তো এখানে সংখ্যাটার চেয়ে জরুরি শিক্ষকের একটা অংশকে সম্পূর্ণভাবে টাকাটা পেইড করলে শিক্ষকরা বেনিফিটেড হতো। আমরা দেখি যে 10% যে কেটে নেওয়া হয় সেখান থেকে অতিরিক্ত যে 4% কর্তন করা হয়, সেই 4%-এর কর্তনের অতিরিক্ত শিক্ষকদের সুবিধা দেওয়া হয় না। এই বিষয়ে এই সরকার কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে শিক্ষকদের যদিও শুরু হয়ে গেছে কিস্তির মাধ্যমে, আমরা চাই না যে আগামী বাজেটে দরকার হলো বাজেটে শিক্ষকদের অবসর কল্যাণ সুবিধার জন্য অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। বরাদ্দ দেওয়ার মাধ্যমে শিক্ষকদের যে সম্মান সেটা যেন আবার ফিরিয়ে আনা যায়, শিক্ষকদের অধিকারটাকে যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি এবং শিক্ষকরা যেন তাদের যে অর্থ কষ্টের জন্য তাদের অবসরের পর বাকি দিনগুলো না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নতুবা এই পেশার প্রতি যে মানুষের যে একটা যেটা মানুষের যে একটা যে এই পেশাটাকে যে আকর্ষণীয় করার ক্ষেত্রে ওই ধরনের কোনো যদি ব্যবস্থা না করা হয়, মানে আমি আমার টাকার 25 থেকে 35 বছর জমা রাখবো, কিন্তু সেই টাকাটা যদি আমাকে কিস্তির মাধ্যমে দেওয়া হয়, এর চেয়ে বড় দুঃখ আর থাকে না। কারণ আপনি যদি আলাদা করে এই টাকাটা জমাতেন আপনার মেয়াদ শেষে বা আপনি আপনার টাকাটা যে কোনো মোমেন্টে উঠাতে পারতেন, কিন্তু এইখানে আপনার টাকা কিন্তু আপনাকেই দেওয়া হচ্ছে না। এর চেয়ে আর মর্মান্তিক মানে দুঃখ আর হতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা তাদের যে অর্থ না পেয়েও মারা যাচ্ছে
এটাও একটা দুঃখজনক একটা বার্তা দেয়। তো সরকারকে আরও কিছুটা যদি আন্তরিক হয়, যে আমরা দেখি যে 1,37,কোটি টাকা বরাদ্দ হয়েছে এই শিক্ষা এই বাজেটে, কিন্তু তাদের 10,000 কোটি টাকা দেয়া যদি হতো, 10,000 কোটি টাকা অবসর কল্যাণ সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের জন্য, তাহলে সকল শিক্ষক তাদের প্রাপ্যটা পেয়ে যেত। তখন আর কোনো ধরনের কোনো বিতর্ক থাকতো না, আমাদের কোনো অভিযোগও থাকতো না। কিন্তু আমাদের ওই দুঃখ রয়ে যায় যে আমরা আমাদের জমানো টাকাটা আমাদেরকে আমাদের অবসরের পরে দেওয়া হচ্ছে না। এর চেয়ে এই বিষয়টা সরকারকে আরও আন্তরিক হতে হবে, তাহলে শিক্ষক সমাজ আরও বেনিফিটেড হবে এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রেও তারা যথাযথ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।